কাল থেকে কিছু খাইছস তোরা? চেহারা দেখেই তো সব বোঝা যাইতেছে। আরে পেট ভইরা খা। খাবারে ইন্দুরের বিষ দেওয়া দরকার ছিল। মা চুপ করো, একটু করে খাইতে দাও। একদিন যদি এরা কাম না করে তাইলেই খাবার জোটে না। বস্তা উঠানো ছাড়া তো আর কিছু পারস না। ঠিক কইছো দিদি, আমরা পারি না কিছু। আমাকে তো কেউ নাই। যদি আপনার ঘরে জন্মাইতাম তাহলে তো চাঁদনির মতো ইউনিফর্ম পরে স্কুলে যাইতাম। আর যদি চাঁদনির কেউ না থাকতো তাহলে চাঁদনিও মার্কেটে বস্তা তুলতো। এতিম হওয়া কি আমাকে দোষ দিদি? যেটা কইছস এটা ভুল না। অনাথ হইয়া জন্মানো তো দোষ না, কিন্তু অনাথ হইয়া মইরা গেলে দোষ কার হইব? ঘুমাইতেছে না তোর? দিদির কথাটা খালি মাথায় আইতেছে আর ডর লাগতেছে। ভাবতাছি রাত 3টায় তো ট্রাক আহে, আমাকে কাজও 8টার মধ্যে শেষ হয়ে যায়। এরপর আমাকে নতুন কাজ খোঁজা উচিত। ওরা যেটুক কামায় সেটা দিয়া ওগো খাওয়ানো ঠিক মতো হয় না। এর আমার লিগা কাছে কি কোনো সাহায্য দরকার? যদি কোনো ধারের ব্যবস্থা করে দিতেন এরা কিছু একটা করতে পারতো। হ্যাঁ, কতটুক পড়াশোনা করেছে? আসলে এরা কেউ পড়ালেখা করে দিদি তেমন কিছু জানেও না। দুই চুপ কর না। কি ক্লাস 2 পর্যন্ত করেছি? না ক্লাস 2-তে সাইডা দিছিল এই আর কি। ওহো, মনে হচ্ছে এই পুরো গ্রুপে এই একমাত্র শিক্ষিত। হ্যাঁ গোরা ভাই, আপনি যদি একটু সাহায্য করেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাকে 2টা দিন সময় দিন, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ ঠিক আছে গোরা ভাই। আচ্ছা, গোরা সাহেব টাকা দিলে কি করবি? টাকা দিয়া কি করলে লাভ বেশি হইব এইসব নিয়ে কিছু ভাবছস? বেকার বৈশা থাইকা কোনো লাভ নাই। মাইক সেট সাউন্ড সিস্টেম অনেক কাজে আসে দিদি, কারণ দশেরার পরেই গণেশ পূজা, এরপর কন্নড়ের উৎসব। সারা বছর ধরে আমরা ব্যস্ত। এর লগে SBM এর বিয়া, চাঁদনির বিয়া, ওগো বাচ্চার মুখে ভাত, পুরা লাইফ সেট হয়ে যাইব। মাইক কোম্পানির লগে নাটকের কোম্পানিও খুইলা ফেল, প্রতিদিন নাটক দেখতে পারবি। মাইশা এই একটা আইডিয়া আছে, আমরা সবাই মিলা একটা ট্রাক কিনি, ট্রাক কিনা ব্যবসা করি। তাই নাকি? রশির জন্য টাকা দিলে তোরা তো দেখি ফুলের মালা নিয়ে আসতে চাস। 10-20 হাজার টাকা মিলতে পারে, কিন্তু তোগো স্বপ্ন তো লাখ টাকার। বাচ্চাগো স্কুলে নামানোর অটোরিকশা চালাইতে পারে ওরা। একটা খুব সুন্দর দোকানও খোলা যাইতে পারে, সেখানে টিপ, চুড়ি, কাজল, ফেয়ার এন্ড লাভলি। এক মনের জন্য এক ফুল। কেন রে, তুই নিজের জন্য দোকান খুলতে চাস? তাইলে তো এগো ব্যবসা লাটে উঠবো। দেখ, এই মার্কেটটা আমি ভালো কইরা চিনি। এটাই আমগো দুনিয়া। এখান থেকে কি করা যায় সেইটা ভাব। আবার ভ্যানগাড়ির ব্যবসাও করা যায়। আচ্ছা, মার্কেটে তো সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু ভালো খাবার কোথাও পাওয়া যায় না। আসুন আসুন আসুন। দিদি যে ব্যাপারে কথা বলেছিলেন, ধার দিতে পারি, কিন্তু আমাদের এখানে সুদের পরিমাণ অনেকটাই বেশি। এমন কইরা কইেন না গোরা সাহেব। দিদি, আজ পর্যন্ত আপনি আমার কাছে কোনো সাহায্যের জন্য আসেননি। যেখানে পুরো মার্কেট আমার কাছে সাহায্য চাইতেই থাকে, আপনাকে খালি হাতে পাঠাতে আমারও ভালো লাগছে না। একটা কাজ করুন দিদি, মার্কেটের পেছনের রাস্তায় আমার একটা দোকান আছে। আমি এখন ওটাকে গুদামের মতো ব্যবহার করছি। আপনি বললে ওটার অর্ধেক জায়গায় ছেলেগুলোকে দিয়ে দিতে পারি। এরা ওখানেই কোনো একটা ব্যবসা খুলে বসতে পারে, শুধু আমার কিছু লোকজন যাওয়া আসা করবে। এটা আপনি কি কইতেছেন? ওরা এটার ভাড়া অ্যাডভান্স কই থেকে পাইবো? দিদি এক মিনিট একটা কথা শুনুন। আপনার থেকে অ্যাডভান্স, ভাড়া এগুলো কে চাচ্ছে দিদি? প্রথমে ওখানে আপনি ছোট কোনো ব্যবসা শুরু করুন, এরপর ভাড়াটার আর কি হবে এগুলো না হয় পরে দেখা যাবে। না গোরা ভাই, এমনি কইরা জায়গা নেওয়াটা। ঠিক আছে, আপনার কাছ থেকে এখন কিছু নিতে হবে তো, তাহলে আপনার কাছে যা আছে তাই আমাকে দিয়ে দিন, ওটাই অ্যাডভান্স। আজকে তো আমি কিছুই আনি নাই। কিরে ওটা? 1 টাকা দাও আমাকে। 1 টাকা। রাজু ভাই। ও ভাই। 1 টাকা আমার দোকানের অ্যাডভান্স। ও অনেক ভালো ব্যাপার ভাই, রাইখা দেন। এই বালা, নন্দিনীকে বল দোকানের চাবিটা দিয়ে দিতে। এই ঘটনা। এই মানজা, ওইদিকে দেখ, শেখর আইছে। অগলে গিয়ে আমগো ব্যবসার এখন ঝামেলা হইতেছে রে।